নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। মনে আছে 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপটা জেতার পর মিচেল মার্শ তার পরের দিন ওডিআই ওয়ার্ল্ড কাপ ট্রফিটার ওপর পা রেখে একটা খুব সোয়াগের সঙ্গে ছবি দিয়েছিল। তারপর অস্ট্রেলিয়া কি করেছে? 2024 টি-20 বিশ্বকাপের সুপার 8 স্টেজ থেকে ছিটকে গিয়েছে। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে হেরে ছিটকে গিয়েছে। 2025 ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হেরেছে সাউথ আফ্রিকার কাছে। এবং দেন 2026 টি-20 বিশ্বকাপের গ্রুপ স্টেজ থেকেই বিদায় নিল। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে ম্যাচ ছিল আয়ারল্যান্ড বনাম জিম্বাবুয়ের, যেখানে তোমাদেরকে কালকেই ইকুয়েশন বলেছিলাম যে জিম্বাবুয়েকে জিততে হতো, বা যদি ম্যাচ একটাও ভেস্তে যেত অস্ট্রেলিয়ার ম্যাচ বা জিম্বাবুয়ের ম্যাচের মধ্যে যে কোনো একটা ম্যাচ, জিম্বাবুয়ে একটা পয়েন্ট পেয়ে 5 পয়েন্টে চলে যেত, অস্ট্রেলিয়া 4 পয়েন্টের বেশি পৌঁছতে পারবে না। ফলে জিম্বাবুয়ে অফিসিয়ালি কোয়ালিফাই করে গেল আজকে ওই ম্যাচটা ভেস্তে যাবার ফলে। রিয়েলি হ্যাপি জিম্বাবুয়ের জন্য যে তারা সুপার 8 স্টেজে এসেছে। ভারত বনাম জিম্বাবুয়ে ম্যাচটার দিকেও আমাদের নজর থাকবে। আর এটাও বলা হয়তো খুব একটা ভুল হবে না যে ভারতের জন্য এমনিও ভারত ফেভারিট, তারপরও কাজ তো সুপার 8-এ কিছুটা সোজা হয়েই গেল। ইন্ডিয়া যদি সুপার 8-এ প্রথম ম্যাচেই সাউথ আফ্রিকাকে হারিয়ে দেয়, দেন ইন্ডিয়া সেমিফাইনাল খেলাটা অনেকটাই ইজি হয়ে যাবে, কারণ জিম্বাবুয়ে বা ওয়েস্ট ইন্ডিজের মধ্যে একটা টিমকে হারাতে হবে সেক্ষেত্রে গিয়ে, এবং সেটা খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় ইন্ডিয়ার। এবং ভারতের গ্রুপে জিম্বাবুয়ে কিন্তু এসে গিয়েছে, ফলে কাজ অবভিয়াসলি ইন্ডিয়া বা সাউথ আফ্রিকা বা ওয়েস্ট ইন্ডিজের মতো টিমের জন্য কিছুটা সহজ হয়ে যাবে। অস্ট্রেলিয়া থাকলে যেমনই খেলুক অস্ট্রেলিয়া, চাপ তো থাকতো, সেই নিয়ে সন্দেহ নেই। তো সেখানে জিম্বাবুয়ে কোয়ালিফাই করে গেল অফিসিয়ালি এখন আজকের ম্যাচ ভেস্তে যাবার ফলে। আর যেটা বলছিলাম যে মিচেল মার্শের ট্রফির ওপর পা দিয়ে ছবি তোলা, তারপর থেকে অস্ট্রেলিয়ার এই ডাউনফল, অনেকে বলছে এটাই কার্মা। কার্মা কিনা জানি না, বলা যেতেই পারে, বাট ভাই সত্যি খারাপ লেগেছিল যেই দিন আমরা অত রাত্রে, খারাপ লেগেছিল 19শে নভেম্বর, এতটা খারাপ লেগেছিল। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে পরের দিন ওইভাবে মিচেল মার্শ ছবি দিয়েছে দেখে ওয়ার্ল্ড কাপ ট্রফি, যেটার দিকে রোহিত শর্মা কিভাবে তাকিয়েছিল যে আমার ওটা চাই, রোহিতের মুখটা মনে পড়ছিল, আর মিচেল মার্শ ওটাকে পেয়ে পায়ের নিচে রেখেছিল। খারাপ সেদিন প্রচুর লেগেছিল। এবং আমি এনজয় করছি অস্ট্রেলিয়ার এই ডাউনফলটা, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। সাথে আরেকটা দেশও খুব লাফাচ্ছিল, তাদেরকে তো এবারে বিশ্বকাপেই খেলতে দেওয়া হয়নি। আর তারা ভাবছিল তারা বিশ্বকাপে খেলবে না, তাদের এমন মনোভাব যেন বিশ্বকাপই হবে না। এইবারের বিশ্বকাপটা বেস্ট বিশ্বকাপ হচ্ছে তাদের ছাড়া। কি বলবে, ভুল কিছু বললাম? তো ঠিক আছে, চলো অস্ট্রেলিয়া বাই বাই। জিম্বাবুয়ে সুপার 8-এর জন্য কোয়ালিফাই করে গেল। শুধু লাস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে একটু ক্যামেরন গ্রিন রান করে দিক, আমি খুশি হয়ে যাবো, আর অসুবিধা নেই কিছু। তোমরা তোমাদের মতামত জানিও জিম্বাবুয়ের কোয়ালিফাই করা নিয়ে, অস্ট্রেলিয়ার ছিটকে যাওয়া নিয়ে কি বলবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।